আগের মানুষেরা 10 মুহররমে পুঁথি পড়ত, 10 দিন ধরে তারা কাজ কাম করতো না। তো এই মাসে এখনকার যুগে এগুলো নাই, তো রইয়াছে কিছু, সেটা পীর মাশায়েখের ইসালতের ভেতরে। তো 10 দিন ধরে বইগাড়ে নাই, কোদাল পারে নাই, হাল বয় নাই। তো এই 10 মুহররমের মাসে আমার ছোটের বড় ভাই হোসেন যা বলে গেছেন, তো এই মুহররম মাসে সমস্ত নবীগণ আল্লাহ পাক পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। সমস্ত আউলিয়াগণ আসিয়াছে এই মুহররম মাসে, বলেন সুবহানাল্লাহ। জোর হচ্ছে না, মুখে শক্তি নাই। সুবহানাল্লাহ কইলে যে কত সওয়াব আছে, একবার একই মনে পাঠ করলে তো বুঝতে পারবেন, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 মুহররম তো কিছু কিছু জিনিস এমন ভাবে আল্লাহ পাক বোনাস দিয়েছেন, বোনাস, সেই বোনাস স্বরূপটা পাবেন হক্কানি পীরে মুকাম্মেলের কাছে গেলে পাবেন। তো বোনাস কি দিয়েছে? এই 10 দিন রোজা রাখতে হবে। তো রোজার ভেতরে এই সাধনা করা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদের ভেতর ঘোষণা দিয়েছে। এই সাধনাগুলা বিশিষ্ট নবীগণ করিয়াছেন, বলেন সুবহানাল্লাহ। আউলিয়াগণেরাও করিয়াছেন, বলেন সুবহানাল্লাহ। একটা হলো মুশাহাদা, একটা হলো ইত্তিকাবা, একটা হলো মুরাকাবা। এই 3টে জিনিস তার আমল সময় জেনে যদি করে যেতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আত্মার মুক্তি লাভ করবেন, সুবহানাল্লাহ। কিন্তু এই জিনিসগুলা করতে খুব কষ্ট। তো পৃথিবীতে আজকে আলোচনা হওয়ার দরকার, যাদের কারণে আমরা এই মুহররম মাস পেয়েছি। অন্য অন্য নবীদের বেলায় কি মুহররম মাস ছিল না? ছিল, কিন্তু এই মাসে মুহররমের উদ্যোগে আমার বিশ্বনবী কায়নাতে রাসূল আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সুবহানাল্লাহ। তো এই নামটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এতই মধুর করে দিলেন, এত স্মৃতি করে দিলেন, এত বোনাস দিলেন। তো এই বোনাসগুলো যদি হৃদয়ের ভিতরে আপনারা নিতে পারেন, অন্য নবী পাঠাইছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বোনাস দিলেন। কি কি বোনাস দিছে এটা যদি একই ভাবে রাখেন, আল্লাহ বলে, ও আমার বান্দা, যে আমার দোস্ত হাবিবের প্রতি একবার দরুদ পাঠ করে, আমি আল্লাহ সেই বান্দা বান্দির প্রতি 10 বার দরুদ পাঠ করি। সকলে সুবহানাল্লাহ। তাহলে দরুদের মর্যাদা অন্য নবীরা আসছিল, কিন্তু সেই নবীদের বেলায় আল্লাহ পাক বলেন, কিন্তু আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক বলেন যে আমার দোস্ত হাবিবের প্রতি একবার দরুদ পাঠ করে, আমি আল্লাহ 10 বার দরুদ করি। সুবহানাল্লাহ। কিন্তু সেই দরুদটা কি, এটাও জানার বিষয় আছে। জাহেরা ইবাদত আছে না? প্রকাশ্যে আমার মসজিদে জাহেরা ইবাদত আছে, তো বাতুনি ইবাদত আছে, আউয়াল ইবাদত আছে, আখির ইবাদত আছে। তাহলে কয় প্রকার ইবাদত হলো? 4 প্রকার। তো এই 4 প্রকারের ইবাদত যদি আপনারা কামিয়াবি না করে যান পৃথিবী থেকে, শুধু জাহেরা ইবাদত যদি করে যান, এতে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি ইবাদত করো এমন গোপনে, তুমি জানো আর আমি জানি। তো গোপন ইবাদতটা কি? তুমি জানো আর আমি জানি। তাহলে এটার অবশ্যই কিছু মারফাত এবং গোপন রহস্য এবং মারফত রয়েছে। তাহলে এই জাহেরা দরুদ, বাতুন দরুদ, আউয়াল দরুদ, আখির দরুদ কয় প্রকার হলো? 4। এই 4 প্রকারের দরুদ আমি কিভাবে পড়ব, কোথায় গেলে
এটা একটা খিদা থাকতে হবে। তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাদের প্রতি নিজেই 10 বার দরুদ পাঠ করবে, বলেন সুবহানাল্লাহ। তো এই মুহররম মাসে আমাদের বিশ্বনবী ওয়ারিসগণকে ধ্বংস করা হয়েছে। এটা জানার দরকার আছে না? আছে। কিভাবে হলো ধ্বংস জানতে চান আপনারা? ধৈর্য আছে শোনা? আলহামদুলিল্লাহ। সবর আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারীকে ভালোবাসে। আপনারা পীরের দরবারে এসে কি করেন? ছুটাছুটি করেন, পান খাওয়া যান, চা খাওয়া যান। যে প্রকৃত আশিক হবে, প্রকৃত যে মুমিন হবে, প্রকৃত যে পীরের ভক্ত হবে, প্রকৃত যে হুজুরের শিষ্য হবে, যতক্ষণ পর্যন্ত হুজুর বসে থাকবে তার পেশাও আসবে না, তার চা খাওয়ার নেশাও আসবে না, তার বিড়ি খাওয়ার নেশাও আসবে না, তার কোনো নেশাই আসবে না। একটাই নেশা হবে, আমার মূল কায়নাতের হুজুরের বাক্য শোনার জন্য, বলেন সুবহানাল্লাহ। এরকম কি ধৈর্য ভাব ভক্তদের আছে না বা থাকে? তো এই জিনিসগুলো যখনই আপনাদের ভিতর আবদ্ধ করতে পারবেন, তখনই আল্লাহ রাসূলের মহিমাটা বুঝতে পারবেন। আর এটা আদর্শ যখন পয়দা করবেন না, কখনো আল্লাহ রাসূলের মহিমা আপনাদের ভেতরে উঠবে না। তো যাই হোক, তাসওয়াবের কথা অনেক আছে। তো যে উদ্দেশ্যে আমাদের আজকে দর্শন মুহাম্মদ রাসূলুল্লাহ কিভাবে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসকে কারা ধ্বংস করলো এবং কারা রক্ষা করলো, তেরা জানা তো আছে না? রক্ষাকারী কে আর ধ্বংসকারী কে? মূল কায়নাতের রাসূল যখন 40 বছর 45 বছর বয়সে তাওহীদের রিসালাত প্রচার করেন, দিন দুনিয়ার দয়াল নবী একদিন সাহাবীদের মাঝে বয়ানের সময় বলে উঠলেন, ও সাহাবীগণেরা, তোমাদের মাঝে এমন একজন সাহাবী রইয়াছে আমার, সেই সাহাবীদের নিচে এমন একটি সন্তান হবে আমার ইমাম বংশকে ধ্বংস করিয়া দিবে। আল্লাহুম্মা সাল্লি
কথা তোমরা তাকে পুঁথিঘাত কোতল করতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। দুনিয়ার দয়াল নবী কতই কাঁদন কাঁদিল, সাহাবীর কথা বলবে নবী বয়ানের মাঝে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। এমন সময় দিনের নবীর সাহাবীর ডান পাশে রাসূলের ডান পাশে বসিয়া আছে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত রাসূলের প্রেমিক, এত মহব্বতের প্রেমিক ডান পাশে বসে আছে। দয়াল নবী কাঁদিয়া বললেন, ও সাহাবীগণ, আপনাদের মাঝে আমি বলে দেই, এই মুআবিয়ার যে এমন একটি সন্তান হবে আমার ইমাম বংশকে ধ্বংস করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। দয়াল নবীর প্রতি এমন মহব্বত ছিল মামিয়ার,
তো আমরা শুরু করি আপনারা কি সবাই এই হিস্ট্রি বা এই মহরম সম্বন্ধে জানার ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ আছে। জোরে বলেন একবার সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো এটা বিশাল অনেক কাহিনী যদি বর্ণনা করি তো 7 রাতও কিন্তু শেষ হবে না। তো আমি কিছু ছেড়ে দিয়ে এই মহরম সম্বন্ধে আলোচনা করে যাই। মানে 7 রাত জাগার মতো কোনো মানব জাতি ক্ষমতা থাকবে না। থাকবে কি 7 রাত জাগতে পারবে কোনো মানব? তো যাই হোক, যদি রাসূলের প্রতি তার ওয়ারিসের প্রতি মহব্বত থাকে সেই ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাতে যাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বলতে আমার ছেলে যে হাফেজ ফারুক সাহেব বলল যে ওতে আমরা শুধু আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে কি নিয়ম নয়? জবাব দেবেন আপনারা। আল্লাহ কারো আশা করে না। তাহলে কাহার ইবাদত করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হবে? এই কথাটা জানা দরকার না? জানা দরকার না? তো কিঞ্চিত করে আপনাদেরকে জানাবো। তো আল্লাহ বলিয়াছেন সমস্ত পৃথিবীর লোক যদি নবী রাসূল হয়ে যায় আমার কিছু যায় আসে না, আর সমস্ত পৃথিবী যদি লোক আমাকে না ডাকে তবু আমাদের কিছুই যায় আসে না, না কিছু যায় আসে না। তাহলে কাহার ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হবে? এটা কিন্তু জানার বিষয়, বুঝার বিষয়। তো সূরা ইখলাসে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ কাহার ইবাদত করব না। তাহলে আমার ইবাদত জন্য কি আল্লাহ ঠিকই আছে? তো কিঞ্চিত চুরু কথা বলে যাবো, আমরা কেস করে দিতে মেমোরি সেভ করে রাখবে। যদি আল্লাহ আমাদের হেদায়েতের রাস্তা দেয়, হেদায়েতের মালিক হলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন নবী রাসূলের পীর মাশায়েখের কোন হেদায়েত দেওয়ার ক্ষমতা নাই, বলেন সুবহানাল্লাহ। একমাত্র হেদায়েত দিবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে এই মানবজাতিকে আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করলেন, আবার হেদায়েতের ভাগ উনি নিলেন এবং মানুষকে ইবাদত করার জন্য আল্লাহর প্রতিনিধি তৈরি করে পাঠালেন, বলেন সুবহানাল্লাহ। তো এই জিনিসগুলো জানার দরকার আছে, বুঝার দরকার আছে। তো মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে আমি তো বিবাহ করলাম না আর করব না। যখন ওয়াদা করলেন সাহাবীদের মাঝে যে আমি আর বিয়ে শাদী করব না, তখন সাহাবীরা মনে করলো আরে ঠিকই তো, আমাদের নূর কায়নাতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন ওয়াদা করলো তাহলে বিয়ে যদি না করে তাহলে সন্তান হবে না, তাহলে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস ধ্বংস হবে না। এই মনে করে সেদিনকার মজলিস, সেদিনকার আলোচনা আমাদের বিশ্ব নবীর কায়নাতের শুনি সবাই ভরে গেলেন, বলেন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলেন? ভরে গেলেন যে এই আলোচনাটা সবার প্রতি বিশ্বাস আসলো, কিন্তু রাসূলের প্রতি একই বিশ্বাস আসলো না যে আমাদের বিশ্ব নবী কায়নাতের রাসূল এই কথা বলছে, অবশ্যই পৃথিবীর বুকে এই মামিয়ার সব ইচ্ছে সন্তান হবে। তাহলে ওখানে বিশ্বাসের অনেক কম বেশি আছে না? আছে, বলেন। এই ভাবতে ভাবতে দয়াল মামিয়া বাড়িতে চিন্তায় কাতর হয়ে গেলেন, আর ভাবলেন যে দিনের নবীর আমার রাসূলের বাক্য কি মিথ্যা হইতে পারে? আমি তো বিবাহ করি নাই আর আমি করব না, আমার ইচ্ছা নাই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলিয়াছে আমার নিশ্চয়ই সন্তান হবে, তার একটা হয় না? রাসূলের কথা কি মিথ্যা হবে? তার আর মানুষেরা কিন্তু মনে করবে না যে মামিয়া বিয়ে করবে না, কিন্তু মামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে এমন ভয় যে আমার বাচ্চা হবে, তাহলে আমি তো বিয়ে করি, তাহলে রাসূলের কথাটা কি আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মিথ্যা হবে? এই ভয়ে এই ধ্যানে জ্ঞানে থাকতে থাকতে এমন একদিন মামিয়ার মানে অসুখ আসলো, পেশাবের দ্বারে তার পেশাব হয় না, জ্বালা যন্ত্রণায় মামিয়া মারা যাচ্ছে। এই খবর নূর কায়নাতের দিনের নবীর কাছে গেলে, ও হুজুর আপনার পেয়ারা সাহাবী
থাকে আর মনে করে দুধু বালু লইয়া যদি একটু ফুট দেই তাহলে মামিয়ার সমস্ত ব্যথা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাটি নেয়, আল্লাহ বলে ওহে আমার দোস্ত, তোমার বাক্য আমি পৃথিবীতে নষ্ট হতে দেব না। আজকে যদি তুমি এই মাটিতে বালুতে ফুট করো তাহলে আমি কিয়ামত করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। কাঁদিতে কাঁদিতে দয়াল নবী ওরে যায় পথের দিকে, আর মামিয়াকে কি বলবে যাইয়া মাটিতে ফুট দিবে না, আল্লাহ রহি হইয়াছে। এই ব্যথার বেদি হইয়া যায় বলতেছে ও মামিয়া, তুমি বাঁচতে পারো, তোমার একটা রাস্তা রইয়াছে। বলেন হুজুর কি রাস্তা আছে? বলে আমি যদি বলি তুমি কি সেটা পালন করতে পারবা? তখন মামিয়া বলতেছে হুজুর আপনার যে কোনো বাক্য আমি পালন করব। তো কাছে তোমাকে বাঁচার একটা পথ আছে, তোমাকে বিবাহ করতে হবে। তৎক্ষণাৎ মামিয়া এমন প্রেমিক গরমান করে পায়ে হুজুরের সেজদায় পতিত হইয়া কাঁদে, ও রাসূল কায়নাতের নবী, আপনার বাক্যে যদি বিবাহ করি আর যদি বাচ্চা হয়, আপনার ইমাম বংশকে ধ্বংস করলে আমার 14 বংশ জাহান্নামে যাবে। এই মনে করিয়া মামিয়া কাঁদতে লাগলেন হুজুরের কাছে। হুজুর কাঁদিয়া বলে ও মামিয়া, এক আল্লাহই ভালো জানে তোমার বাঁচার পর। আমি বলে গেলাম তুমি যদি বাঁচতে চাও তোমাকে বিবাহ করতে হবে। এই কথা বলে দয়াল নবী গৃহে থেকে বেরিয়ে যায়, আর মামিয়া কান্দে সেজদায় পড়ে, ও আল্লাহ, এমন কি জামানায় আমাকে পাঠাইলেন, আমার কারণে যদি আপনার দোস্ত হাবিবের বাড়ি ধ্বংস হইয়া যায়, আমি তো জান্নাত
তাহলে তোমার নবীর বংশকে ধ্বংস হবে না। এই মনে করিয়া 1 বছরের ভেতরে মারিয়া মুশারানী গর্ভবতী হলেন, আর 1 বছর ধরে মারিয়া শুধু ওই ধ্যানটায় করে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আর রাসূলের মাখন মিথ্যা হয় না, নবীর কথা ব্যথা যায় না। দিন দুনিয়ার দয়ার নবী কান্দে আল্লাহর দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। এমন একটা মুশারানীর সন্তান হলো, যে সন্তানের এতই রূপ দেখলে মায়া লাগে সবারে। মাবিয়ারও মায়া লাগে গেল, তারপরও নিয়ে গেল জঙ্গলে খঞ্জন উঠায় মারার জন্য। এমন মায়া লাগে, ওই এজিদের সব দেখে মায়ার জন্য মারতে পারল না এজিদকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আস্তে আস্তে বড় হয় মদিনার শহরে, দিন দুনিয়ার হাসান হোসেন তারাও বড় হয় মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। কান্না দিনের মাবিয়া এমন সন্তান আমি জন্ম দিলাম। হাসান হোসেনের 6 বছর বয়সের সময় দেখতে মারতে যায়। গিজ্জি ওঠে হোসেনের উপর, গিজ্জি ওঠে হাসানের উপর। দয়াল মাবিয়া তখন চিন্তায় কাতর হইয়া গেলেন। ওই কথা আলীরও মনে নাই, কোন সাহাবীর মনে নাই, যেদিনের নবী বাক্য করেছিলেন এই মাবিয়ার সন্তান এমন একজন এজিদ হবে, এই ইমাম বংশকে ধ্বংস করবে। মাবিয়ার মনে ছিল দয়াল নবীর কথা, যে আমার সন্তানে ধ্বংস করবে হাসান হোসেনকে। তাহলে আমি কি করি? দিন দুনিয়ার মাবিয়া আলী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। 7 বছর 8 বছর হয়ে দয়াল মাবিয়া এই 2 বছর ধরে আলী ছিলেন তাসাবের ইলমের দরিয়া। সারা জগতে সারা পৃথিবীতে ইসলামের তাওহীদ নিয়ে বেড়াইতে থাকে। আর মাবিয়া খুঁজে পায় না মাওলা আলীকে। উনি ইসলামের জন্য, তাওহীদের জন্য, দয়াল মাওলা আলী ইসলামের জন্য কত জিহাদ করিয়াছেন। 384টা জিহাদ হয়েছে তার জীবনে। এই ধর্মের জন্য, ইসলামের জন্য এই মাওলা আলীকে খুঁজে পায় না মাবিয়া। 9 বছর বয়সের সময় যখন খুঁজে পাইলে আলীকে, ভাই ও জাকের ভাই, আপনাকে একটু আমি গোপন কথা বলতেছি।
আলী বলে ও মামিয়া আমি খুব প্রাসানিতে রইয়াছি তারপরে তারপরে বলো তুমি কি বলতে চাও বলতেছে ও জাকের ভাই আপনার রাসূলের কথা কি মনে নাই আমাদের মূল কায়নাতের দিনের নবীর কথা কি আপনার মনে নাই আলী বলে আমি সব ভুলে গিয়েছি আমার তাওহীদের ইসলামের জন্য এই তাওহীদ প্রচার করতে আমার দুনিয়াদারি সব হারিয়ে গিয়েছে আমার মূল কায়নাতের কথা মনে নাই বড় মাবিয়া বলতেছে আমার নিচে যে সন্তান হবে আমার রাসূলের ওয়ারিসকে ধ্বংস করবে আজকে আমি দেখি আমার সন্তান ওই ইয়াজিদ দেখলে মারতে যায় আপনার হাসান হোসেনকে তাহলে আমার ভাই কি হবে মাওলা আলী ভাই বলে দেন আপনি জগতে আলী খান তো ভাইয়া মাথা তলপাত করে ভাবতে লাগলেন সেই কথা তখন মামিয়া বলল ও আলী ভাই ওই দামেস্ক শহরটাকে আমাকে দিয়ে দেন আমি তার সব প্রচার করার জন্য সেইখানে যাই আর হোসেন হাসেনের কাছ থেকে আমার সন্তান যদি দূরে থাকে তাহলে তো আমার হাসান হোসেন শহীদ হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। শুনতে কি আপনাদের সকলের ভালো লাগছে আলহামদুলিল্লাহ জোরে বলে দিন একবার আলহামদুলিল্লাহ এটা জানা আমাদের ইসলামটাকে কিভাবে ধ্বংস হয়েছে এটা জানা প্রতিটা লোকের খুব দরকার কিন্তু আমরা কতটুকু জানি সালাত পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কালাত পড়ো আমাদের আল্লাহ জান্নাত নসিব করবে সালাত হলো বেহেশতের চাবি আর রোজা হলো করে বাড়ি এতটুকুর ভিতরে আমরা সীমাবদ্ধ আছি তাই না তো আমি বলি হয়তো আলোচনা মনে করে 3 মাস আগে যদি হয়ে থাকে নামাজ পড়ে থাকে জামাতের সাথে এটা একটা কৌতূহল তাদের ভিতরে জাগে আজ আমি ভাঙি দিয়ে মাইকে সাউন্ড যতটুকু আছে সালাতে কি আছে আল্লাহু আকবার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজিম আল্লাহু আকবার আর কিছু আছে এখন প্র্যাকটিক্যালে আসেন তাহলে আল্লাহ স্মরণ 5 বার আমরা টাইমে যাই ধকপক করে গরু বাছুর খিলে বা ব্যবসা বাণিজ্য করি আলো দিলে গরু ধরি টাইমে দেয় না আচ্ছা বলেন তো এই যে মানুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা কলম দিয়েছে তাই না তা সাধকেরা বলছে যে নিদ্রা ছাড়া দেখবি সফল হবে তোর কলম জানি কঠিন পায় তো গানের মধ্যে পাওয়া যায় তাই আমরা গান গাই তো কলম যখন মানুষের জাগ্রত হয়ে যাবে তো একটা আমরা যখন সালাতে ধকপক করি তো সালাতটা এমন জিনিস এমন একাত্মবাদ হতে হবে আল্লাহ বলছে as-সালাতুল মিরাজুল মুমিনিনা আমি মুমিন ব্যক্তি সালাত কায়েম করলে তা মিরাজ শব্দের অর্থ হলো তার সঙ্গে সাক্ষাৎ হওয়া সুবহানাল্লাহ কিন্তু আমরা যতটুকু সালাত করেছি কোনোদিন কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে হয়নি তাহলে কোরআন মজিদের যে আয়াতে আছে as-সালাতুল মিরাজুল মুমিনিনা তাহলে মিরাজ আমার আল্লাহর সঙ্গে হচ্ছে না আমি এত চেষ্টা করতেছি হচ্ছে না আশা করতেছি আজ হবে না কাজ হবে এরকম না তো যে ব্যক্তিটা কলমটাকে জাগ্রত করতে পারছে তার একটা জীবাত্মা একটা পরমাত্মা আর রাস্তা দিয়ে হাঁটলে সবসময় তার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে আল্লাহ জিকির হচ্ছে এটা যদি জাগ্রত হয়ে যায় কোনো ব্যক্তি
বলেন তো ওই ব্যক্তিটার ইবাদত বেশি না টাইম যে পাঁচবার মেনটেন করে তার ইবাদত বেশি? কোনটা? যে সর্বদা সর্বহালাতে সর্বহালতে জিকির জিকিরে যে থাকে, থাকে। তার জিকির করতে করতে দেহটাকে যে জাগ্রত করতে বলছে। আল্লাহ কোরআনে এক আয়াতের মধ্যে বলছে জিকরুল্লাহ হাকিম, যে ব্যক্তি সব সময়ের জন্য জিকির করে, হকুল হাকিম ইবাদত আদায় করে, ওই ব্যক্তির আমি হিসাব করিলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার ভেতর জিকির আছে, আমি কি বলতে পারবো? কোরআনে বলতে পারবো কার ভেতর কি আছে? তো হাসর নাসর বেহেশত দোজখ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো লাগে। কথা বুঝা গেছে? তো যাই হোক, দিন দুনিয়ার মামিয়া যখন মাওলা আলীকে বলল, মাওলা আলী ভাই এখানে শিক্ষা আছে, ওরা তো পীর ভাই তাই না? মামিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলে ভাইয়া, মাওলা আলীও আইলে ভাইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আলীর কাছে যখন যায় চাইলো যে মামিয়া যে আমার সন্তানকে নিয়ে একটু আমি দূরে চলে যাই, দামেস্ক শহরটা তাকে লিখে করে দিল যে যাও তুমি সেখানে ইসলাম প্রচার করো। শুধু যাও নয়, তার একটা ভক্ত, তার একটা মুরিদ মাওলা আলী, তার নাম হলো ইমাম মুসলিম। কথা মুসলিম, আজ থেকে আমার খেদমত করতে হবে না, আমার পায়গুলি করতে হবে না, আমার পীর ভাইয়ের মাবিয়ার যায় দাসত্ব করো। বলে সুবহানাল্লাহ। এরকম কি কোনো একটা মুরিদ আছে? যদি বলা হয় যে আমি পীর, আমার ভক্ত তুমি আজ থেকে দাসত্ব করো, কথা আমার ঠেকা হয়েছে, আমি বলতে যাবো কি করবে না? তাহলে এখান থেকে আমাদের শিক্ষা পাওয়া দরকার আছে, আরো শিক্ষা পাওয়া দরকার আছে। এবার জাতি থাকি তাহলে তরিকা রিসালাতের ভেতর কি শিক্ষাটা আছে? আর ইসলামকে কে ধ্বংস করছে? কোন ইহুদি না, কোন বেধর্মী, কোন সাঁওতাল না, ইসলামকে ধ্বংস করছে এই মুসলিমে। ঠিক। তা সত্তর পর্যন্ত যাওয়া আপনাদের শোনার মানে সবুর আছে? ইংরেজি সাবিরি আলহামদুলিল্লাহ। সকলে জোরে বলে দিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে হুজুর ধরছে মিলাদ, এগুলো কি আমি শেষ করে দিলে তবা দিবে, খায়া দাওয়া চলে যাবো, এরকম লোক আছে। আর এরকম লোক আছে সারা রাত আল্লাহ রাসূলের যে কথা হয় তার চোখে ঘুম থাকে না, তার চোখে খিদা থাকে না, সে আল্লাহ রাসূলের কথা শুনে সে হলো মুমিন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির খিদা লাগে আল্লাহ রাসূলের কথা বাদ দিয়ে, সে হলো কর্মী, মুমিন নয়, কর্মী। তো এটা এখন আপনারা চিন্তা করবেন যে আসলে কথাগুলো বলতেছে আমার সাথে খিদে লাগছে, শ্বাস করছে, কখন তো করতে, এরকম নাই বুঝি এখানে আছে আছে বিধায় কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে। কথা বলছেন? আর এমন লোক আছে যে লোকটা যে আলোচনা ধরছে বা যে কথা ধরছে আমি সারা রাতে শুনবো, বলে সুবহানাল্লাহ। এই লোক আছে বলে। তো এটা জানতে গেলে ধর্মটা কিভাবে আমাদের ইসলামটাকে মানে ঠুনকো করা হয়েছে, করি এখানে শিয়া হয়েছে, কুর্দি হয়েছে, হানিফি হয়েছে, মোহাম্মদী হয়েছে, সন্না হয়েছে, ইসলামের অনেক ভাগ চলে গেছে। তো এগুলো জানার দরকার নাই? আছে না? দিন দুনিয়া মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এজেন্টকে নিয়ে চলে গেলেন দামেস্কে ইসলাম প্রচার করে। ওখানে উনি আহলে বায়াতের কাজ করে, বলেন সুবহানাল্লাহ। এবং তার সঙ্গে ইমাম মুসলিম ও আহলে বায়াতের কথা বলে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহায্য করলো, মাওলা আলী নিয়ে থাকি গেল মদিনাতে। কথা বুঝে গেছে? আর উনি যা দামেস্ক হবে, তাহলে ওই জায়গা দুই জায়গাতে ধর্ম প্রচার হচ্ছে। আস্তে আস্তে দয়াল নবী তখন পৃথিবীতে আর নাই। মাওলা আলী তাসওয়াবের ইলম নিয়ে প্রচার করে, আলীকে মারার জন্য প্রোগ্রাম করা হলো। মাওলা আলীকে মসজিদের ভেতরে কতল করা হলো। তো এমন আমরা মুসলিম যে মাওলা আলীকে আমরা কতল করে দিয়েছি, শহীদ করে দিয়েছি। কোথায় দিয়েছি? মসজিদের ভেতরে। দিন দুনিয়া দয়াল আলী মাওলার জীবনী কিছু নেই। মাওলা আলী যখন তাসওয়াব নিয়া ধর্ম নিয়া প্রচারে যায়, এক মহিলা
তার পিছে লাগে। তার একজন সাহাবী আব্দুর রহমান, সেই রহমানে এমন নামের বসতি হয়ে গেল ওই মহিলার সঙ্গে এমন প্রস্তাবে আবদ্ধ হলো যে আমি তোমার হয়ে যাব, আমি যা বাক্য করব যদি আপনি পালন করতে পারেন। তখন আব্দুর রহমান বলে, আমি তোমার যে কোনো শর্ত পালন করিব। কত পারবা কি তোমার হুজুরকে মারতে? তখন ওই মেয়ের প্রবঞ্চনায় লোভে আব্দুর রহমান কি করলেন, মওলা আলীকে মারার জন্য প্রস্তুতি নিলেন। দিন দুনিয়ার মওলা আলী যেখানে উদ্যানের ময়দানে বক্তব্য দিচ্ছে, সেইখানে জানতে পারেন আলীর আরেক সাহাবী আলী আব্বা মনে কজিম হয়। তিনি জানতে পারলেন যে আব্দুর রহমান আমার হুজুরকে মারার প্রবঞ্চনা করছে। যখন জানতে পারলেন আলী আব্বাস মওলা আলীর কাছে দাঁড়াইয়া রইয়াছিলেন, আল্লাহর দরবারে ঢুকতে না পারে দরবারের গেট থেকে মারা যায়, আর সুযোগ খোঁজে কিভাবে মওলা আলীকে মেরে দিল। আল্লাহুম্মা সাল্লি আসরের নামাজে দাঁড়াইলেন। যখন আসরের নামাজ শেষ হলো, তারপর মাগরিবের নামাজ 3 রাকাত। ওই নামাজে দয়াল আলী মওলা আবার যখন দাঁড়ালেন, এর ভেতরে আব্দুর রহমান ঝুঁকে রইয়াছে। ওই দরবারে যখন সিজদায় গেলেন, একটা বোতল মারলেন, আপনাকে খঞ্জন চলে গেল। এমন নামাজ পড়ছিলেন মওলা আলী, খঞ্জনের ঝনঝনে দরবার কাঁপে, তবু নামাজ ছাড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আবার রুকু থেকে সিজদায় উঠলেন, আবার একটা ওয়ার করলেন, তরবারির ছাদ থেকে ঝমঝম করে পড়ে, তারপরে তিনি নামাজ ছাড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। দয়াল আলী সিজদায় পতিত হইলেন, সিজদা উঠাইয়া এমন ভাবে ওয়ার করলেন, পিছপাক থেকে ওয়ার করলেন আব্দুর রহমানে ওয়ারটা তরবারিটা ধরে ঘাটটা চিপি ধরে বললেন, ও রহমান, আমার ভাগ্যে এটা লেখা ছিল, আমার ভাগ্যে এটা আল্লাহর দরবারে লেখা ছিল। এত বীর যোদ্ধা আলী মওলা সমস্ত পৃথিবীকে হাতের মধ্যে নাচাইতেন। সেই আলী বলতেছে, ও রহমান, তুমি যাও, এই দামেস্ক থেকে মদিনা হইতে অন্য কোন দেশে চলে যাও। আমার ছেলে যদি হাসান হোসেন জানতে পারে, তোমাকে জীবন্ত ভাবে পুরাইয়া মেরে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। দিন দুনিয়ার মওলা আলী রওনা দে
সাহাবী। আর আব্দুর রহমান পালাতে পারলো না, আব্দুর রহমানকে জীবিত ধরে পুড়াইয়া দিয়া মারিয়া দিয়াছে। দয়াল মওলা আলীর ওই দামেস্ক দরবারে মাজার অবস্থিত রহিয়াছে। শরীয়তের মওলানা মাজার কিসে? আমার হাসনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরটা মানে ইমাম কালাটা সেন্টারও মাজার হয়েছে। সুবহানাল্লাহ। ইরাকে রয়েছে সাত দিলে পাবে। তো মাজার কি, সিজদা কি, পীরকে কেন সিজদা করে এটা তো জানতে হবে, তাই না? না জানি গীবত করা আসাদুল জিনা, মায়ের সাথে জিনা করে যে পাপ হবে না। কোন ইসলাম নিয়ে যদি কোনো মানুষকে কটাক্ষ করে গুজব করা হয় সেটা জিনার খাতে পড়ে। ঠিক। তো এগুলো করার চেষ্টা করবেন না, আগে জানেন ধর্ম। মায়ের সাথে জিনা করবেন না, আগে জানেন। মান্যতার পরে মুসলিম কাহাকে বলে? যার আত্মসমর্পণ ভাবটি রইয়াছে সেই হলো প্রকৃত মুসলিম। নামাজ পড়লেই যে মুসলিম হবে, না, কোরআনের হাফেজ হলেই যে মুসলিম হবে, এটা কখনো হতে পারে না। তাই যদি বলা হয়, একটু পরের কথা আগে কই, ইমাম হোসেনের সেটটা যখন কাটা হয় ৬০,০০০ আলেম ৩০,০০০ মুক্তি কয়েছে। আসরের নামাজের আগে হোসেনের সেটকে কাটতে হবে। দেখলে তো জানার দরকার আছে, ইতিহাস আছে। তো ইসলাম ধর্মটা এমন একটি ধর্ম, স্বাধীন ধর্ম। আজানের ধ্বনি শোনেন না, আশহাদু আন্না মুহাম্মাদান কি রাসূলুল্লাহ থেকে ইসলামটা কিসের? স্বাধীন ধর্ম। তো স্বাধীন কোথায় আছে? আমাদের ধর্ম আছে, আমরা রাজত্ব ধর্মে পরিণত হয়ে গেছি। সব আমরা এমন ভাবে রাজত্ব করতেছি, মাদ্রাসা রাজত্ব, মুক্তবের রাজত্ব, আরে মালিকানা, এগুলো কিন্তু ইসলামের ভেতরে পড়ে না। আমি জোর গলায় বলতে চাই, আমাদের বিশ্ব নবী কায়নাত রাসূল একটা মাদ্রাসা তৈরি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ৩০,০০০ কোরআনের মধ্যে একটি মাদ্রাসার জন্য আয়াত পাঠান নাই। যদি পাঠে থাকে, কোনো আলেম থাকে, আসি যদি দেখান। তো এইভাবে আমি কঠোরভাবে ওয়াজ করি না কোনোদিন। তো যাই হোক, যে মহরমের আলোচনা যাচ্ছি সেটা নিয়ে আলোচনা করি। তো দিন দুনিয়ায় মাবিয়া কাতর হইয়া পড়িলে ওই দামেস্ক শহরে যে আহারে এমন একটা সন্তান যে পিতৃকে মানে না, পিতৃর উপরে গর্জিত হইয়া পড়ে, এই সন্তান বোধহয় আমার ইমাম বংশকে ধ্বংস করবে, হয়তো আমাকে কি হত্যা করে এই দামেস্ক শহরে নেবে। এই চিন্তায় মাবিয়া কাতর হইয়া একটা পত্র লিখলেন, ও মুসলিম, তুমি যদি আমাকে গুরু মুর্শিদ গুলি মেনে থাকো, তুমি মওলা আলীর ভক্ত, যাও তোমার মওলা আলীর আওলাদকে এই পত্রখানা দিবেন, আমি সব করে যাচ্ছি। বিশাল কাহিনী, ছাড়লে সাতরাতেও শেষ হবে না। দিন দুনিয়ার ইমাম মুসলিম তখন ঘোড়া নিয়ে রওনা হলেন মদিনার দিকে। আর ওই ইয়াজিদ তখন কি করলেন, ওই মুসলিমের ঘোড়াটাকে ছদ্মবেশে ঘিরে ফেলে ইমাম মুসলিমকে বন্দী করে দিলেন। আল্লাহুম্মা সাল্লি
ঘিরিয়া রাখছে মুসলিমকে, তরবারি রাখবাকে কেউ যাইতে পারে না। তখন এজিদ একটা চাল করলো, ও মুসলিম পিছনে ঘুরে দেখো তোমার মাওলা আলী আসতেছে। আহারে হুজুরের কথায় হুজুরের নাম শোনা মাত্র মাওলা আলী পিছন দিকে ঘুরলেন মুসলিম, তখন এজিদকে আসি গ্রেফতার করে ফেললেন। তারা মুর্শিদের প্রতি কি তার মহব্বত ছিল, নাম শোনাতে মিথ্যা কথা বললো। আলী কি আছে? আলী তো মারা গেছে। কথা ও মুসলিম তোমার হুজুর পিছনে, তোর বিশ্বাস ছিল যে আমার হুজুর আসতেও পারে, আল্লাহর ওলি কখনো মরণ হবে না। সুবহানাল্লাহ। এই বিশ্বাসের দ্বারা ইমাম মুসলিম ঘুরছিলেন, যখন ঘুরলেন তখন গ্রেফতার করে ফেললেন। গ্রেফতার করে আবার ওই তাইফের রাজ দরবারে বন্দী করে রাখলেন। এবার যুদ্ধটা হয়েছিল কিসের? ইমাম বংশকে ধ্বংস করবে কিসের কোন কারণে? দিন দুনিয়ার দয়াল মামিয়া যখন মুসলিমের খবর পায় না, মুসলিমকে আর দেখতে পায় না, দিন দুনিয়ার মামিয়া আস্তে আস্তে অসুস্থ হইয়া গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। ইয়ানা হাসান মজলিস আমাদের এই মুহররমের কাহিনী বা হাসান হোসেনের রাসূলের মাওলা আলী এই মুহররমে আলোচনা করা 10 দিন ধরে করতে আগে মানুষেরা আমাদের বাপ-দাদারা এমনকার ইউটিউব চলে আসছে, কথা বলছেন এগুলা করে না। তো আপনাদের শোনার কি ধৈর্য রয়েছে? আলহামদুলিল্লাহ। জোরে তো কেউ বলতেছিলেন না। শোনার কি ধৈর্য আছে? আছে। আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো বেশি দূর যাব না, এটা 7টা সময় শেষ করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু জানাইছে আমি বলার যতটুকু তৌফিক দিবে ততটুকুই বলতে পারবো, তাই না? তো মাওলানা মামিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ রয়েছে, আর কাঁদে, হে মুসলিম এখনো আসতেছে না, কিন্তু কতটা গেলে তো আসবে, কত বন্দি করে দিয়ে দাঁড় করাবে। ওই এজিদ তখন একটা পত্র লিখল, কয়েকটা পত্র লিখেছিল। প্রথম পত্র পাঠায় মদিনাতে যে আমি মামিয়ার সন্তান এজিদ বাদশা বলতেছি দামেস্ক হইতে মদিনা আমি দখল করিব। এই পত্রটা যখন পেলেন তখন হাসান আর হোসেন মানে খুব একটা চিন্তিত হয় না, ঘাবড়ে কি কয় না কয়, হ্যাঁ পাগল হয়ে গেছে। আমি তো আমাদের চাচা হুজুর মামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, কিন্তু অসুস্থ হয়ে আছে, এটা তো কথা জানা না। দিন দুনিয়ার দয়াল মামিয়া যখন খালি কাঁদে, কখন আসবে আমার ইমান বংশে আল্লাহ দুনিয়াতে, যাদের রাজদরবার আমি তাদের হাতে ফেরত করে দেব। হাসানও যায় না, হোসেনও যায় না, ইমাম মুসলিমকেও পায় না। এর ভেতরে একদিনে যে ওই দামেস্ক শহরে ঘুরতে গেলেন, ঘুরতে যাইয়া দেখে এক যুবতী মেয়ে, তার নাম হলো জয়নাব বানু। এই জয়নাব বানুর এত সুরত দেখি পাগল হইয়া গেলেন। আর রাজদরবারে আসি বলে ওই রাজদরবারে মামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রধান সেনাপতি ভক্ত ছিল, তার নাম ছিল আব্দুল জব্বারের স্ত্রীর নাম ছিল জয়নাব বানু। এগুলো জানেন না? এমন সন্তান, এমন দুষ্ট সন্তান এজিদ আল্লাহ বাবাকে যায় বলে অসুস্থতে আপনার শিষ্য, আপনার সেনাপতি জব্বারের স্ত্রী জয়নাব বানুর সঙ্গে আমার বিবাহ দিতে হবে, না হলে আপনি রাজ্য আর চালাতে পারবেন না। সন্তানের
বাড়িতে মুসলিম যখন যায় তৎক্ষণাৎ ইমাম হোসেনের দেখা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। কিছু দূর যাইতে ইমাম মুসলিম হাসানের দেখা পাইয়াছে। হাসান বলে, ও মুসলিম কোথায় যাচ্ছ জগতে দ্বিতীয়? ইমাম মুসলিম বলে, আমি এজিদের পয়গাম লইয়া যাচ্ছি জনগণের কাছে। কসে আমার প্রস্তাবটা দিও জনগণের কাছে। আর সামনে যাইয়া আর এক সাহাবীর নাগাল পাইলে রাসূলের আক্কাসকে। আক্কাস বলে, মুসলিম কোথায় যাচ্ছ? জয়নাব বানুর কাছে বিবাহর প্রস্তাব নিয়ে যাচ্ছি। কার? বলে এজিদের, মাবিয়ার সন্তান এজিদের প্রস্তাব নিয়ে যাচ্ছি। তার কাছে আমার প্রস্তাবটা দিও জয়নাব বানুর কাছে। জয়নাব বানুর কাছে যাইয়া যখন বলে, ও জয়নাব বানু, তোমাকে মাবিয়ার সন্তান দামেস্কর এজিদ তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। এমন আল্লাহ প্রেমিক ছিল জয়নাব বানু। জয়নাব বানু বলল, মুসলিম বলো আর কে প্রস্তাব দিয়েছে তোমাকে? তখন ইমাম বলল, মুসলিম বলল, আর প্রস্তাব দিয়েছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কে প্রস্তাব দিয়েছে? আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমার স্বামী যদি আমাকে গ্রহণ না করে, সেই রাজ দরবারে চাকরি করে এবং ওই মাবিয়ার পূর্ণ পরাণে মুরিদান হইয়া রাজসিংহাসনের প্রধান অতিথি হইয়া যদি আর বিচার না করে, তাহলে আমি জয়নাব বানু কোথায় যাব জগতে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মূল কায়নাতের রাসূল ঘোষণা করিয়াছে, হাসান হোসেন হবে জান্নাতের সরদারে আলম। তেনার বাবা এলেমের আলম, যাদের কারণে সুপারিশেতে নবীর সমস্ত উম্মতগণ জান্নাতবাসী হবে। যদি আমি কখনো বিবাহ করি, তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করব। সুবহানাল্লাহ। এই প্রস্তাব লইয়া আসলেন রাজদরবারে। তো এজিদকে যখন বলল যে আপনার কথা বলছি, ইমানদার ভক্ত বলবে না, তখন কি বলবে? কথা আপনার প্রস্তাব গ্রহণ করবেন। তা কার প্রস্তাব গ্রহণ করছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব গ্রহণ করছে। কথা কেন তুমি বললে সেই হাসানের কথা? আমি বলতে বলছি, বলে আপনার কথা আমি বলছি। তখন ওই মুসলিমকে সরাসরি ওই দামেস্ক রাজদরবারে তাকে কতল করা হলো, শহীদ করা হলো। এবার জব্বার যায় জয়নাব বানুর কাছে গিয়ে যা বলে, তুমি এমন স্বামী, তুমি থাকতে তোমার রাজ দরবারে তোমার হুজুরের আল্লাহ আমাকে প্রস্তাব দেয়, আর তুমি কেমন সেনাপতি যে তোমার বাঁচি থাকতে আমার বিবাহ প্রস্তাব দেয়? তাহলে তোমার মতো আমার কি স্বামীর দরকার আছে জগতে? এই প্রস্তাবটা বললেন জয়নাব বানু। এই প্রস্তাব গ্রহণ করলেন। তখন জব্বার ক্ষান্ত হয়ে গেলেন। আসলে আমি একজন সেনাপতি হয়ে আমার স্ত্রীকে রক্ষা করতে পারতেছি না। তো জয়নাব বানু বলল, আজ থেকে তোমার সংসার করো না, আমি ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করব। এই বিবাহটা করে নিয়ে যায় আর একটা পত্র পাঠালেন। এই বলো, হোসেন হাসান হুঁশিয়ার হয়ে যাও, আমি দামেস্ক হইতে তোমার মদিনাকে দখল করে নেব। যখন এই প্রস্তাবটা গেল, তখন হাসান হোসেন কাঁদিয়া বলে, আজকে আমাদের ওই নানুর কথা মনে পড়ে, আমার নানু হুজুরের কথা মনে পড়ে। এই বোধহয় আমাদের কুলি কারবালা জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা
रहमतुल्लिल आलमीन इदानिया हदिया करो रसूल के बयान जो है अपना का जरूरी है तजमीर का मुकाम है सल्लल्लाहु